নীলফামারী সদর উপজেলার নাট্যদল। নাটকের নাম পরিবর্তনের কথা। জানো প্রকল্পের পক্ষে নাটকটি পরিচালনা করছে মৃদঙ্গ। পরিবর্তনের কথা নাটকটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি একজন মুক্তিযোদ্ধা। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে, হাজারো মা বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা। আমি এই বিদ্যালয়ের একজন শিক্ষক। দেশটি যখন যুদ্ধে বিধ্বস্ত, চারদিকে শুধু হাহাকার, তখন গ্রামের সকলের সহযোগিতায় এই স্কুলকে আমরা ঠিকঠাক করলাম। আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমি দায়িত্ব নিলাম। আমি স্বপ্ন দেখেছি এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হবে। তাই এই বিদ্যালয়ের গণ্ডি বেরিয়ে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ দেশ পরিচালনার কাজে আত্মনিয়োগ থাকবে। আমি আরো স্বপ্ন দেখেছি এই বিদ্যালয়ে প্রত্যেকটি শিক্ষার্থী সুস্বাস্থ্যবান হবে। তারা বয়সন্ধিকাল সম্পর্কে জানবে। বয়সন্ধিকালের যে পরিবর্তন, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণিক পরিবর্তন সম্পর্কে জানবে। আমি যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন এখনো লালন করি। আজকে আমরা কানামাছি খেলি। না না আজকে আমরা ওপেনটি বাস্তব খেলব। ঠিক আছে আমরা ওপেনটি বাস্তবে খেলি। না ওপেনটি বাস্তব খেলব। আচ্ছা ঠিক আছে। এই সাথী তুই আয়। সামি ভাই। আচ্ছা যাও। ওপেনটি বাস্তব
নাইটেন টেলিস্কোপ সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা রাজবাড়িতে গিয়েছে পান সুপারি খেয়েছে পানের আগা মরিচ বাটা গলায় দিব মুক্তার মালা এই এমা সাথীকে তো দেখতেছি না। সাথী আবার কোথায় গেল? সাথী, এই সাথী, সাথী, এটা সাথী না? কি রে সাথী, তুই এখনো এখানে আছিস? ক্লাসে যাবি না? চল ক্লাসে যাই। ও মা, তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে তোর? বল আমাকে। এই সাথী, বল না তোর কি হয়েছে? বল আমাকে। ভীষণ তলপেটে ব্যথা। মা, তোর তলপেট ব্যথা করতেছে। চল তাহলে স্যারের কাছে যাই। তুই ছুটি নিয়ে বাড়িতে চল। ও মা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাথী চাঁদনি, তোমরা ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো? চাঁদনি, সাথীর কি হয়েছে? ম্যাডাম সাথে নাকি প্রচন্ড তলপেট ব্যথা করতেছে। ও, পিঠে ব্যথা। তুমি সকালে কিছু খেয়ে আসোনি? খেয়ে তো আসছি। কি খেয়ে আসছো? ঠান্ডা ভাত না গরম ভাত? গরম ভাতই তো খেয়েছি। এরকম ব্যথা কি তোমার প্রতি মাসেই হয়? হ্যাঁ, প্রতি মাসে আমার মাসিক হওয়ার আগে এরকম ব্যথা হয়। এই বিষয়টা কি তোমার বাড়িতে জানে? মা জানে কিন্তু বাবা জানে না। ও আচ্ছা, তাহলে তুমি আমাদের মেয়েদের ব্লাড ফিডে যাও, সেখানে গিয়ে তার পাশে রাখা স্যানিটারি প্যাড ব্যবহার করো, ঠিক আছে? চাঁদনি, জি ম্যাডাম। সাথীকে নিয়ে যাও। চল সাথী চল চল। যাও। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আরে না, আমি তোমাকে খেতে দিতে পারবো না, আমার তো ক্লাস আছে না। আচ্ছা ঠিক আছে, তুমি খাও আর আমি পরে যাই খেয়ে আসবো। এই দাঁড়াও দাঁড়াও, হেডস্যার হেডস্যার, আমি তোমার সাথে পরে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। কেমন আছেন? আরে বাবা থাক থাক থাক, আমি ভালো আছি বাবা। তো বাবা তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার আমাকে চিনতে পারেননি স্যার? স্যার আমি জাহিদ স্যার। জাহিদ? স্যার আমি আপনার স্কুলের ছাত্র ছিলাম ও স্যার। জাহিদ, জি বাবা স্যার। কেমন আছো বাবা? স্যার আপনার দোয়ায় স্যার অনেক ভালো আছি। স্যার আপনি হয়তো শুনে খুব খুশি হবেন স্যার, আমি বর্তমানে আপনার বিদ্যালয়ের স্যার প্রধান শিক্ষক স্যার। তুমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক? জি, স্যার। এ তো খুশির কথা বাবা। আমার স্বপ্ন তো এটাই ছিল বাবা, জি, স্যার। যে আমার প্রত্যেকটি শিক্ষার্থী যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়। কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ শিক্ষক হয়, কেউ দেশ পরিচালনা করে বাবা। জি স্যার। আর শোনো বাবা, জি, স্যার। তুমি যে পেশায় আসো এটা একটা মহান পেশা বাবা। এর দায়িত্ব এবং কর্তব্য তোমাকে যথাযথভাবে পালন জি করতে স্যার, হবে। দোয়া রাখবেন স্যার। আর একটা কথা বাবা, তোমার বিদ্যালয়ে পড়তে আসা কিশোর কিশোরীরা এ সময় ঝরে পড়ে, আর এই ঝরে পড়া তোমাকে বন্ধ করতে হবে। জি স্যার। আর এই বয়সন্ধিকালের যে পরিবর্তন, শারীরিক, মানসিক এবং আচরণিক পরিবর্তন, এই পরিবর্তন সম্পর্কে তাদের সঠিক ধারণা দিতে হবে বাবা। জি স্যার, আমি চেষ্টা করব স্যার। তো ঠিক আছে বাবা, আমার মনে হচ্ছিল তুমি একটু ব্যস্ত আছো। জি স্যার, আমি একটু অফিসে যাচ্ছিলাম তো স্যার। ঠিক আছে বাবা, তুমি অফিসে যাও, আমি আসি বাবা। জি স্যার। স্যার ভালো থাকবেন স্যার। ঠিক আছে স্যার, বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? ভালো ম্যাডাম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। সবাই বসো। এই শোন, আচ্ছা, সবাই কি ক্লাসে উপস্থিত আছো? ম্যাডাম, আমাদের বান্ধবী সাথী লেফটিনে আছে আর আমাদের বান্ধবী রুনি বেশ কয়েকদিন ধরে স্কুলে আসতেছে না। ও আচ্ছা, তুমি ওর বাড়িতে গিয়ে ওর খোঁজ নিয়ে আসো, ঠিক আছে? জি ম্যাডাম। হ্যাঁ, আসো। বসো। এই ওর বইটা ওকে দিত। আমি কি, তোমরা কি সবাই জানো? না ম্যাডাম। আমি হচ্ছি তোমাদের নতুন টিচার। এই স্কুলে নতুন জয়েন করেছি। আমার নাম হচ্ছে মোসাম্মদ স্বর্ণা আক্তার। তোমাদের মনে থাকবে তো? জি ম্যাডাম। বলো তো কি? মোসাম্মদ স্বর্ণা আক্তার। সুন্দর। তোমাদের যে শারীরিক শিক্ষা বইটা আছে, জি ম্যাডাম। এই বিষয়ে আমি তোমাদের ক্লাস দিব। সবাই তোমাদের বইটি বের করো। আজকে আমরা বয়সন্ধিকাল সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? বয়সন্ধিকাল সম্পর্কে জানবো। আমরা কি জানি বয়সন্ধিকাল কি? না, ম্যাডাম। শোনো, 10 থেকে 19 বছর পর্যন্ত ছেলে বা মেয়েকে কিশোর কিশোরী বলা হয়। আর এই সময়কে বয়সন্ধিকাল বলে। বলো তো কি বললাম? 10 থেকে 19 বছরের মধ্যে ছেলে বা মেয়েকে কিশোর কিশোরী বলা হয়, এই সময়কেই বয়সন্ধিকাল বলে। তো
তো বয়ঃসন্ধিকাল মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 13 বছরের মধ্যে আর ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছরের মধ্যেই শুরু হয়। আর এই সময় কারো কারো ক্ষেত্রে আগে বা পরেও বয়ঃসন্ধিকাল শুরু হতে পারে। বয়ঃসন্ধিকালের পরিবর্তনের যে দৈহিক বা শারীরিক পরিবর্তনগুলোই প্রথমে চোখে পড়ে, আর এই পরিবর্তনগুলো দেখলেই বোঝা যায় যে কারো বয়ঃসন্ধিকাল চলছে। বয়ঃসন্ধিকালের পরিবর্তন প্রধানত 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। আমরা কি জানি সেগুলো কি কি? না ম্যাডাম। সেগুলো হচ্ছে শারীরিক, মানসিক, আচরণিক। ঠিক আছে? জি ম্যাডাম। আজকে আমরা কিশোরীদের বয়ঃসন্ধিকাল সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? কিশোরীদের বয়ঃসন্ধিকাল সম্পর্কে। বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তনের অন্যতম একটি হচ্ছে কিশোরীদের মাসিক। মাসিক হচ্ছে জীবনের অন্য সব ঘটনার মতোই একটি স্বাভাবিক ঘটনা। এটি কোনো রোগ নয়। চাঁদনি, জি ম্যাডাম, বলো তো মাসিকের সময় তোমার মা তোমায় কি বলে? ম্যাডাম, মাসিকের সময় আমার মা আমাকে টক জাতীয় জিনিস খেতে বারণ করে। বসো। সাথী, তুমি বলো তো মাসিক চলাকালীন তোমার মা তোমায় কি বলে? ম্যাডাম, মাসিক চলাকালীন আমার মা আমাকে জিনিসপত্রে হাত দিতে বারণ করে। বসো। শোনো, এই সব হচ্ছে কুসংস্কার, আর আমরা কুসংস্কার মানব না। ঠিক আছে? জি ম্যাডাম। এই সময় আমাদের সচেতন থাকতে হবে, নিজের প্রতি যত্নশীল হতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। মাসিক চলাকালীন আমাদের শরীরে অনেক ঘাটতি হয়ে থাকে। সেই ঘাটতিগুলো পুষ্টিকর খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ফলমূল, শাকসবজি ইত্যাদি খেয়ে ঘাটতিগুলোকে পূরণ করতে হবে। আর নিয়মিত বিশ্রাম নিতে হবে। কোনো সমস্যা দেখা দিলে অতি শীঘ্রই চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে। এই সময় পরিবারের সদস্য যেমন মা, দাদি বা বড় বোন থাকলে এই বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করতে হবে। বুঝেছো তোমরা? জি ম্যাডাম। তো আজকে আমরা কিশোরীদের মাসিক সম্পর্কে জানলাম। কি সম্পর্কে জানলাম? কিশোরীদের মাসিক সম্পর্কে। আগামীকাল আমরা বয়ঃসন্ধিকালের পরিবর্তন কিশোরদের স্বপ্নদোষ নিয়ে আলোচনা করব। সবাই তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই থেকে 4র্থ অধ্যায় আমাদের জীবনে বয়ঃসন্ধিকাল ভালো করে পড়ে আসবা। ঠিক আছে? জি ম্যাডাম। দুলাল, জি ম্যাডাম। বলো তো বয়ঃসন্ধিকাল কত প্রকার ও কি কি? বয়ঃসন্ধিকাল, হ্যাঁ ম্যাডাম, বয়ঃসন্ধিকাল 3 প্রকার। 1 শারীরিক পরিবর্তন, 2 মানসিক পরিবর্তন, আর 3 হচ্ছে আচরণিক পরিবর্তন। সুন্দর, ওর জন্য একটা হাততালি দাও। সবাই তাহলে ক্লাসে খুব মনোযোগী। বসো। তো আগামীকাল ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসি তাহলে। জি ম্যাডাম। আজকে পড়াই দিতে পারি। এই চল, এই চল না, আমি বাড়িতে বলে দিব দেখিস। বলিস সবাই তোকে রাস্তায় ধরবো। চল না। এই চলো। হ্যাঁ, স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাঁধন স্যার, কেমন আছেন? এই স্যার ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ বাঁধন স্যার ভালো আছি। স্যার আপনাকে কিছু কথা বলবো বলে ভাবি স্যার, কিন্তু বলা হয় না। স্যার আপনি যদি নির্ভয় দেন তাহলে বলবো স্যার। ঠিক আছে বাঁধন স্যার, আপনি নির্ভয়ে বলেন। স্যার আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমাদের স্কুলে যে স্যার মাঠটা আছে সবসময় স্যার অপরিষ্কার থাকে। আমরা জানো প্রকল্পের সাহায্যে একটা সুন্দর সবজি বাগান পেয়েছি, সেই বাগানেরও স্যার কোনো যত্ন নেওয়া হয় না। স্যার আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্যার নিরাপদ পানি। আমাদের স্কুলে নিরাপদ পানিরও স্যার কোনো ব্যবস্থা নেই। স্যার আপনি যদি এই বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে দেখতেন তাহলে স্যার খুব ভালো হয়। বাঁধন স্যার, আপনি কিছু চমৎকার বিষয় তুলে ধরেছেন। জি স্যার। তো আমি সামনে মিটিং ডাকবো, সেই মিটিংয়ে এই বিষয়গুলো উল্লেখ করে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার চেষ্টা করব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা ম্যাডাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো স্যার ভালো আছি। তো স্বর্ণা ম্যাডাম, নতুন ক্লাস কেমন চলতেছে? স্যার ক্লাস তো ভালোই চলছে, কিন্তু স্যার কিশোরীদের মাসিক সংক্রান্ত যে পাঠটি রয়েছে তা সম্ভবত ভালোভাবে পড়ানো হয়নি। কিশোরীরা তো এ বিষয়ে ঠিক করে কিছু জানেই না স্যার। স্বর্ণা ম্যাডাম, এটা একটা দুঃখের বিষয় যে আমাদের বিদ্যালয়ের কিশোর কিশোরীরা বয়ঃসন্ধিকালে তাদের শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো যে আছে সে সম্পর্কে জানে না। স্বর্ণা ম্যাডাম,
আমার বিদ্যালয়ে যে সহকারী টিচাররা আছে তারা এই বিষয়ে বাচ্চাদেরকে পড়াতে বিব্রত বোধ করে, বিধায় বাচ্চারা এই বিষয়ে কিছু জানে না। শিক্ষায় মানুষকে আলোকিত করে, কিন্তু জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা বয়সন্ধিকালের পরিবর্তন থেকে যদি দেশের কিশোর কিশোরীদের অন্ধকারে রাখা হয় তাহলে তো শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হবে তা স্যার। তো অবশ্যই স্বর্ণা ম্যাডাম। আর আমাদের স্কুলের মেয়েদের যে ব্যবহারের ল্যাট্রিন রয়েছে তা কত অপরিষ্কার, আর স্যানিটারি প্যাডেরও ব্যবস্থাপনা নেই। স্যার যদি আপনি ব্যাপারগুলো একটু দেখেন তো ভালো হয়। স্বর্ণা ম্যাডাম, আপনি কিছু বিষয় বলেছেন, বাদল স্যার কিছু বিষয় বলেছে, তো আমি সামনে শনিবার এসএমসি কমিটির একটা মিটিং ডাকবো, সেই মিটিংয়ে এই বিষয়গুলো উল্লেখ করে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার চেষ্টা করব। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলি। ঠিক আছে, বলেন। আপনি যদি অনুমতি দেন তো আমি এই স্কুলের প্রত্যেকটি ক্লাসে এই বিষয়ে পাঠদান করাতে চাই। স্বর্ণা ম্যাডাম, আপনি খুব চমৎকার একটা বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলেছেন। তো আপনি ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদেরকে বয়সন্ধিকালে যে তাদের শারীরিক, মানসিক এবং আচরণিক পরিবর্তনগুলো আছে সে সম্পর্কে সঠিক ধারণা দিবেন এবং বাচ্চারা তাদের জীবনে, বাস্তব জীবনে যেন ওগুলো প্রয়োগ করে। স্যার, স্যার অবশ্যই। এই বিষয়ে আমিও ম্যাডামের সাথে একমত। ম্যাডাম মেয়েদের বয়সন্ধিকালে যে পরিবর্তনগুলো আছে সেই বিষয়ে ক্লাস নেবে, আর আমি ছেলেদের যে বয়সন্ধিকালের পরিবর্তনগুলো আছে আমি সেই বিষয়ে ক্লাস নেব। স্যার যদি আপনি এই বিষয়ে অনুমতি দেন। আমি অনেক খুশি হয়েছি যে আপনাদের মতো স্যার এবং ম্যাডাম পেয়েছি। তো স্যার আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। জি স্যার, আপনি একটু শনিবারে স্যার তাড়াতাড়ি করে আসিয়েন স্যার। স্যার, স্যার আপনাকে তো স্যার শনিবারে ফোন করলাম। আচ্ছা। তো স্যার বিষয়টা তো ভালোভাবে বলতে পারিনি ফোনে। তো স্যার সামনে শনিবার স্যার এসএমসি কমিটির একটা মিটিং রাখছি। তো স্যার সেই মিটিংয়ে সকাল 10টার দিকে স্যার একটু উপস্থিত থাকলে স্যার ভালো হতো স্যার। জি স্যার, আমি অবশ্যই আপনাদের এই মিটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করব। জি স্যার। আরেকটি বিষয় হলো, আমরা যে জানো প্রজেক্টের সহযোগিতায় যে পুষ্টি পরিকল্পনা তৈরি করলাম, জি স্যার। সেটার এখন কি অবস্থা? স্যার আমাদের দিক থেকে তো স্যার আমরা দেখতেছি, তো স্যার বিষয়টা যদি আপনি আরেকটু দেখতেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের যে গ্রামে কমিউনিটি ক্লিনিক আছে, জি আমি স্যার। সেখান থেকে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব জি স্যার। এই আয়রন ট্যাবলেট স্কুলে আনার চেষ্টা করতেছি। জি স্যার। স্যার আরেকটি বিষয় হলো, স্কুলের যে জেমস বিষয়টি রয়েছে, জেমস বিষয় এখন কি অবস্থা? স্কুলে কি ক্লাস চলতেছে? জি স্যার, জেন্টস বিষয়টা স্যার এখন চমৎকার ভাবে স্যার ক্লাস নিচ্ছেন স্যার আমাদের স্কুলের স্বর্ণা ম্যাডাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? জি ভালো আছি। স্যার আপনি হয়তো চিনতে পারছেন কি না স্যার, স্যার ইনি হচ্ছেন স্যার স্বর্ণা ম্যাডাম, আমাদের স্কুলের নতুন শিক্ষিকা। আচ্ছা সোনা ম্যাডাম, আপনি কিন্তু এই স্কুলের অনেক বড় একটা দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব কিন্তু আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। জি চাচা, আমি চেষ্টা করব আমার দায়িত্বগুলো কর্তব্যের সাথে পালন করার। আরেকটি বিষয় স্যার, আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে, জি স্যার। এই স্কুলে কোন কোন শিক্ষার্থীরা স্কুলে আসতেছে না, জি স্যার। প্রয়োজনে আমরা তাদের বাসায় যাব, বাসায় গিয়ে তাদেরকে বোঝাবো, বুঝিয়ে স্কুলমুখী করার চেষ্টা করব। জি স্যার। জি স্যার। স্বর্ণা ম্যাডাম শুনলেন তো স্যার কি বললো? হ্যাঁ স্যার শুনলাম। তো চাচা আমি অনেক শুনেছি আপনি নাকি এই স্কুলের সভাপতি, কখনো দেখা হয়নি। তো চাচা আসবেন মাঝে মধ্যে? জি এখন থেকে রেগুলারলি আসবো, অনেক সময় একটু সংসার কারণে আসতে পারিনি, এখন থেকে অবশ্যই স্কুলে আসার চেষ্টা করবো। আচ্ছা চাচা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার চলেন স্যার আমরা একটু বসে আছি। জি স্যার। স্যার, স্যার শনিবারে মিস করবেন না স্যার। জি স্যার, অবশ্যই। আসলে তাড়াতাড়ি করে আসবেন স্যার। জি স্যার। হায়রে কাজ, এই বাড়িটাতে এত কাজ, দুঃখের কপাল কি এর কম, এতগুলা কাজ নিয়ে মানুষটা একলাই করিবার পান বন্ধ, এত একেবারে দুঃখ মোর, কবরটা তো কি বীজ ধরছে, আর পাসো না। রিমা, ও রিমা, আরে তোমরা বীর মানুষটা অমন করে ডাকাইছেন কেন? কি হয়েছে তোমার? কেন এটা কথা বুঝা পাচ্ছিস না? মাঠ থেকে কাজ করে এমন তাড়াতাড়ি ভাত দে। শোনো, সারাদিন কাজ করছো, কবরটা কি বীজ ধরছে, ভাদন দি সময় পাও নাই। রাস্তার এমনিতে খেয়াল করে করে আইসছো যে বোধহয় আজ ভাত আনতে নেই, তা আসলে তুই ভাত আনতে নেই। তাই শুন, ভাত তো আনতে নেই, আমি বাজারে যা খাই মেলা আলাল দুলের ঘর করে। বাবার ঘরতে ঘর থেকে স্কুল বেড়াইছে। বাবা আলাল দুলাল, কি আপা? বাবা স্কুল যাইবেন না? হ্যাঁ আইছি। তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করে স্কুল যান। ঠিক আছে। মোর কাশি খান পড়ে রে, কাছে তো ঘরত সাড়ে গুঞ্জে আছে, নিয়ে যাও তো। কাশি খান মানে দিয়ে যাবেন না ভাই। মাত্রে
ভাই স্কুল না যে ভর্তি হয়েছে আমরা তো এগুলোর সাথে খেলা খেলে বেড়াই। বাবা স্কুল যাবেন, স্কুল থেকে বাড়ি আসবেন, অঙ্কে দুষ্টুমি কেন করেন বাবা? এই মিছা কথা কইছ না, মুই স্কুলে ক্লাস করে এই বিধি অঙ্ক করে। ওমা দেখছি তোর সামনে কেন করে মুখ গিজেছে। বাবা ঝগড়া কেন করেন? বাবা তো বুঝেন না, তোমরা দুইজনে ভাই হন, ঝগড়া করা যায় না বাবা। ওমা স্কুল যে যাবো তো ভং দেখছে আর ভাত দেখে নেই খায় স্কুল যাই। বাবা কালকে না পান্তা ভাত ছেলে খেয়ে দিয়ে যাও। কি পান্তা? না আমি পান্তা খাবো না ভাই, প্রথম ওমা পান্তা খাই। মা তাইলে তুই এক গামলা পান্তা খাই না, আজকেও পান্তা খাই স্কুল যাবো। বাবা সারাদিন কাজ করছো, কমরটা তো কি বিদ হচ্ছে, ভাত আনতে সময়ের কম নেই। ও ভাই আমরা পান্তা না খামো, হাট স্কুল যাই, আব্বা আসলে কয়া দেবো। হ্যাঁ চল চল ভাই আয়। বাবা আসি না, গরম ভাত খান বাবা। ঠিক বাড়ি আছে। এসেছেন বাবা স্কুল থেকে বাবা। হ্যাঁ মা। এত জ্বালা নিয়ে কত সহ্য করি, সংসারের জ্বালা বি সহজ জ্বালা, তোমরাই কত পারে, মোর জীবনটা করে শেষ। ও মা মারে, ও মা মারে, ও মা। বাবা তোর কি হল বাবা? ও মা। তুই যে আলাই স্কুল করে তোর কি হল বাবা? ও মা মোর পেটটা খুব কামড়া কামড়ি করেছে মারে। বাবা তুই যে ভালো করে স্কুল করে তোর কি হল বাবা? ও মা মুই এর পাও ধরে মুই পায়খানা গেল মা। ও মা, ও মা রে, ও মা। ভালো সবে স্কুল নাই তোর বাবা কি বাবা হল? এই দোষী বা কোন বাবা ধরলে আমি আর কত সহ্য করব না। রুনি, এই রুনি, আয় আমি যাই দোষী কাইবা ডাকাইছি। এত ডাকালে কি মুই আর সহ্যই করি পাওছো না। রুনি আমি কাই আসি। সাসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তোমরা তাই সময় বাড়ির ভিতরে যাইছো। ভালো আছেন? কি আর কই মা, দুঃখের কথা। ওই ভালো ওই মন্দ। তা তোমরা ভালো আছেন না? হ্যাঁ সাসি। রুনি সাসি, ডাকাও তো। রুনি একটু ডাকেন তো। ও রুনির সাথে দেখা করি বেড়াচ্ছে, থাকেন মা ডাকা মা। রুনি, এ মা রুনি। কি মা কানে ডাকাছি? মা না বাইরে যা তো মা। ও সাথী চাঁদনি তোরা কেমন আছিস? এই তো আমরা ভালো আছি। তুই কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছিস না? কি বলবো, দুই একদিন ধরে না তল পেটে প্রচন্ড ব্যথা। তো আজকে স্কুলে চল। আজ যাব না রে, সুস্থ হলে পরে যাব। দেখ রুনি, স্বর্ণা ম্যাডাম তোকে স্কুলে যাইতে বলছে, আর এই জন্য আমরা তোর খোঁজ নেওয়ার জন্য তোদের বাড়িতে আসছি। তুই আমাদের সাথে স্কুলে চল। না রে আজ যাব না। তো ঠিক আছে আমরা তাহলে আসি রে, আজকে দেরি হয়ে যাবে নইলে। নাস্তা করে যা, না রে অনেক দেরি হয়ে যাবে, আমরা যাই। ঠিক আছে আমরা তাহলে আসি। চল তোদেরকে এগিয়ে দিয়ে আসি। চল তা মা, এটা নাস্তা খেয়ে যাও। না 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 মা, আজকে করে একদিন আসবো। তো সাবধানে স্কুল যান না। ঠিক আছে চল। যা রুনি, আমাকে না আগে থেকে এসে মা। আচ্ছা, মা। থাক বাড়িলে কাজ না করিন। বড় বকরি লাভি বান্ধি আছে, লাভি কায় বান্ধি বেলা মুখে তো করিন নাকি সগিলাই মুই ছাড়া লাভি কায় করবে হইলে গরু গিলা হচ্ছে বান্ধি এনে আইসু গেলে কামলা পরে এলা করিন। থাক ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? স্যার ভালো আছি। হ্যাঁ আমিও ভালো আছি, বসো। স্যার আজকে আমি তোমাদের হাত ধোয়ার নিয়ম এবং গুরুত্বগুলো শেখাবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা শামিম, তুমি বলো আমরা কখন কখন হাত ধোবো? স্যার আমরা টয়লেট থেকে আসার পর ভালো করে সাবান দিয়ে হাত ধোবো। বসো। বলি তুমি বলো আমরা কখন কখন হাত ধোবো? স্যার আমরা খাওয়ার আগেও খাওয়ার পরে হাত ধুয়ে নিই। বসো। শামিম বলেছে টয়লেট থেকে আসার পর এবং পলি বলেছে খাওয়ার আগে ও খাওয়ার পরে। শোনো এবার আমি বলি, শিশুকে খাওয়ানোর আগে এবং সবজি কাটার আগেও আমাদের ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে, বুঝেছো? জি স্যার। আচ্ছা বলো, আমাদের হাত ধোয়ার কয়টি নিয়ম আছে? জানি না স্যার। শোনো আমি বলি, আমাদের হাত ধোয়ার 6টি নিয়ম আছে। কয়টি নিয়ম আছে? 6টি। হ্যাঁ আমি তোমাদের এই নিয়মগুলো দেখিয়ে দিই। 1 নম্বর, প্রথমে আমাদের হাত পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। কি করতে হবে? পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপর 2 হাতে সাবান লাগিয়ে ঘন ফেনা তুলতে হবে। 2 নম্বর, আমাদের হাতের এপিঠ ওপিঠ ভালোভাবে ঘষে নিতে হবে। কি করতে হবে? আমাদের হাতে ওপিঠ ভালোভাবে ঘষে নিতে হবে। হ্যাঁ। 3 নম্বর, আমরা সবাই বৃদ্ধাঙ্গুল চিনি তো? জি স্যার। শোনো আমাদের হ্যাঁ এটা আমাদের হাতে বৃদ্ধাঙ্গুল সহ সব আঙ্গুল ভালোভাবে ঘষে নিতে হবে। কি করতে হবে? বৃদ্ধাঙ্গুল সহ আঙুলে ভালোভাবে ঘষে নিতে হবে। হ্যাঁ। 4 নম্বর, আমাদের হাত চিরুনির মতো করে এইভাবে ঘষে নিতে হবে।
জি স্যার। যেন আমাদের হাতে এই নখগুলো আছে না, জি স্যার। যেন আমাদের হাতের এই নখে কোনো ময়লা আটকে না থাকে, বুঝেছো? জি স্যার। 5 নম্বর, আমাদের হাতে এই কবজিগুলো আছে না, জি স্যার। আমাদের হাতে এই কবজিগুলোতেও কিন্তু ময়লা আটকে থাকে, তাই আমাদের অবশ্যই উচিত আমাদের হাতের এই কবজিগুলো এইভাবে ঘষে নেওয়া, বুঝেছো? জি স্যার। 6 নম্বর, তারপর আবারও পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং অবশ্যই আমাদের হাত ধোয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে হাত মুছে দিতে হবে। আমরা যদি হাতের নাগালে পরিষ্কার কাপড় না পাই তাহলে কি করব জানো? কি করব স্যার? বাতাসে হাত শুকিয়ে নেব। কি করব? বাতাসে হাত শুকিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি যে তোমাদের এই নিয়মগুলো শেখালাম, এই নিয়মগুলো কি শুধু তোমাদের জানা থাকলে হবে? না স্যার। তোমাদের বাড়িতে বাবা মা, ভাই বোন, দাদু দিদি এবং তোমাদের পাড়া প্রতিবেশীদেরকেও এই বিষয়ে জানাতে হবে, বুঝেছো? জি স্যার। তা তোমরা কি তোমাদের পাড়া প্রতিবেশীদেরকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে এই বিষয়ে জানাবে? জি স্যার। আচ্ছা শোনো, আচ্ছা তুমি জি বলো, স্যার। আমরা কখন কখন হাত ধোবো? শিশুকে খাওয়ানোর আগে হাত ধোবো, কাউকে পরিবেশন করার আগে হাত ধোবো, তরকারি কাটার আগে হাত ধুয়ে নিব। বসো, চমৎকার বলেছো। শামিম, জি স্যার। তুমি বলো, আমাদের হাত ধোয়ার কয়টি নিয়ম আছে? স্যার, আমাদের হাত ধোয়ার 6টি নিয়ম আছে। বসো, সবাই চমৎকার বলেছো, সবার জন্য একটা হাততালি হয়ে যাক। আচ্ছা চলো, আমি যে তোমাদেরকে নিয়মগুলো শেখালাম, আমরা বাইরে গিয়ে প্র্যাকটিস করি। জি স্যার। জি স্যার। চলো চলো। চল, 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 চল। এই চল, চল। চল, আয়, আয়, আয়। কি মজা হবে আজকে আমরা হাত ধোবো। হ্যাঁ, চলো, 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 এই, চল, 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 চলো, রে, চলো। ও ভাই রে, এসব পুষ্টির চাহিদা মেটাতে সবাই শাকসবজি লাগাই রে। এসব পুষ্টির চাহিদা মেটাতে সবাই শাকসবজি লাগাই রে। ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে, এসব পুষ্টির চাহিদা মেটাতে সবাই শাকসবজি লাগাই রে। এসব পুষ্টির চাহিদা মেটাতে সবাই শাকসবজি লাগাই রে। ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে, এসব পুষ্টির চাহিদা মেটাতে সবাই শাকসবজি লাগাই রে। এসব পুষ্টির চাহিদা মেটাতে সবাই শাকসবজি লাগাই রে। ও ভাই রে, 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 এসব পুষ্টির চাহিদা মেটাতে ও চাচা, কে? চাচা আমি প্রফুল্ল চাচা। ও প্রফুল্ল, আসো বাবা, ভিতরে আসো, ভিতরে আসো। চাচা আদাব চাচা। আদাব। তো বাবা ভালো আছো বাবা? হ্যাঁ চাচা ভালো আছি। চাচা আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমিও ভালো আছি। বাবা, তোমার ভাই সবাই ভালো আছে? হ্যাঁ চাচা, বাড়িতে সবাই ভালো আছে। চাচা আপনি তো জানেন যে এখন বাড়িতে অনেক কাজ। তো চাচা আপনার বাড়ি আসবো বলে আশা হচ্ছে না আমার। তো চাচা আপনার একটা সুখবর দিতে আসছি। সুখবর? কি সুখবর বাবা? চাচা আপনার আশীর্বাদে আজকে আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে? জি চাচা। তো গর্বের বিষয় বাবা, আমাদের সকলের গর্বের বিষয়, আমাদের গ্রামের গর্বের বিষয় বাবা, তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। চাচা আপনি যদি ওই সময় আর্থিকভাবে আমাকে সাহায্য না করতেন তাহলে আজকে আমার মেয়ে ওই জায়গায় পড়াশোনা করতেই পারতো না চাচা। শুনো বাবা, সহযোগিতাটা কিন্তু বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে। তোমার মেয়ের সেই প্রতিভা ছিল এবং তোমার মেয়ে চেষ্টা করেছে, এই জন্য তোমার মেয়ে আজকে এই জায়গায় পৌঁছতে পারছে বাবা। চাচা আমার মেয়ের জন্য আপনি আশীর্বাদ করবেন চাচা। ঠিক আছে বাবা, তোমার মেয়ের জন্য আশীর্বাদ আমার সবসময় থাকবে বাবা। চাচা আপনার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো চাচা। শোনো বাবা, কৃতজ্ঞতাটা বড় কথা না বাবা, আমরা যদি একে অপরের সাহায্য করতে না পারি, সহযোগিতা করতে না পারি, তাহলে কিভাবে একটা সুন্দর এবং সুষ্ঠু সমাজ করবো বাবা? চাচা তা আজকে আমি যাই, বাড়িতে অনেক কাজ। ঠিক আছে বাবা, আমারও কাজ আছে বাবা, এই যে দেখো না আমি সবজি বাগানটা করতেছি। চাচা আপনার সবজি বাগান তো অনেক সুন্দর। হ্যাঁ বাবা, এটা তো তুমিও করতে পারো বাবা। হ্যাঁ চাচা। শোনো বাবা, এই সবজি বাগান করতে বেশি জমির দরকার পড়ে না বাবা। চাচা আমার কিছু জমি পড়ে আছে চাচা, তাহলে আমি করতে পারি? হ্যাঁ শোনো বাবা, তুমি যদি এই সবজি বাগান করো, তোমার পুষ্টির চাহিদা মিটবে এবং তোমার যদি কখনো টাকা পয়সার দরকার পড়ে, তুমি এই সবজি বাজারে বিক্রি করে তোমার টাকার চাহিদাও মেটাতে পারবে বাবা। চাচা অনেক ভালো কথা বলছেন চাচা।
তো চাচা আজকে আমি যাই, বাড়িতে অনেক কাজ চাচা। তো ঠিক আছে বাবা, তুমি যাও, আমি সবজি বাগানে একটু সেচ দিব বাবা। চাচা আদাব। আদাব। ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে, এসব পুষ্টির চাহিদা মেটাতে সবাই শাকসবজি লাগাই রে। এসব পুষ্টির চাহিদা মেটাতে সবাই শাকসবজি লাগাই রে। ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে। বাবা, কি হলো মা? বাবা তুমি এখানে কি করতেছো? এই তো মা, সবজি বাগানে একটু সেচ দিচ্ছি মা। বাবা আমি স্কুলে যাচ্ছি। ওই স্কুলে যাবা মা? হ্যাঁ বাবা। বাবা তোমার ইউডিসিস এর মিটিং কখন যাবে? মা মিটিংটা বিকালে আছে মা। তুমি আবার যাইতে ভুলিও না। ঠিক আছে মা, আমি সময় মতো চলে যাব মা। জানো বাবা, আমি না একটা বড় দায়িত্ব নিয়েছি। বড় দায়িত্ব? কি দায়িত্ব মা? কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন যে পরিবর্তন রয়েছে সে বিষয়ে স্কুলের প্রত্যেকটি ক্লাসে পাঠদানের দায়িত্ব নিয়েছি। এ তো ভালো কথা মা। শুনো মা, এই বিষয়টা শিক্ষকরা নিতে দ্বিধাবোধ করে মা, লজ্জাবোধ করে। এই জন্য শিক্ষকরা এই ক্লাসটা নিতে চায় না মা। তুমি খুব ভালো কাজ করেছো মা। হ্যাঁ বাবা। আর শুনো মা, তুমি যে পেশায় আছো এটা একটা মহান পেশা মা। তোমাকে এই দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে মা। জি বাবা, তুমি দোয়া করো আমি যেন আমার দায়িত্বগুলো কর্তব্যের সাথে পালন করতে পারি। ঠিক আছে মা, তোমার জন্য দোয়া আমার সব সময় থাকবে মা। আচ্ছা বাবা, তাহলে আমি আসি। ঠিক আছে মা, যাও। ও ভাই রে, ও ভাই রে, ও ভাই। স্বর্ণা ম্যাডাম জি স্যার। কেমন আছেন? এই তো স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো স্বর্ণা ম্যাডাম আপনার নতুন ক্লাস কেমন চলতেছে? স্যার ক্লাস তো ভালোই চলছে, আমাকেও ওদের সাথে ক্লাস করতে ভালো লাগছে আর সবাই খুব ক্লাসে মনোযোগী। স্বর্ণা ম্যাডাম দেখবেন এই বয়ঃসন্ধিকাল বিষয়টা বাচ্চাদেরকে ভালোভাবে পড়াবেন যাতে বাচ্চারা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। জি স্যার, তা তো অবশ্যই। স্বর্ণা ম্যাডাম বয়ঃসন্ধিকাল বিষয়ে বাচ্চাদেরকে পড়াতে যদি কোনো উপকরণ সামগ্রী লাগে তাহলে আমাকে বলবেন। অবশ্যই স্যার, তা তো বলবোই। হ্যাঁ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাথী আপনি? স্যার ম্যাডামের সাথে আমাদের কিছু কথা আছে। ম্যাডামের সঙ্গে কথা বলবা? জি, তো স্যার। ঠিক আছে ম্যাডামের সঙ্গে কথা বলো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ভালো ম্যাডাম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ম্যাডাম, আমরা স্কুলে আসার সময় রুনির বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে রুনিকে বলি, কিরে তুই স্কুলে যাচ্ছিস না কেন? রুনি আমাদের বলে যে ও নাকি কয়েকদিন ধরে তলপেটে ব্যথা করছে। আর ম্যাডাম ওর মাসিক চলাকালীন ওর মা ওকে যেমন শাকসবজি, মাছ, মাংস এগুলো কিছুই খেতে দেয় না, এমনকি জিনিসপত্র শুতেও বারণ করে। শোনো, এসব কুসংস্কার আর আমরা এই কুসংস্কারের মধ্যে থাকবো না, ঠিক আছে? জি, ম্যাডাম। সাথী তোমার কি অবস্থা? ম্যাডাম এখন তো আমি ভালো আছি, আর এখন আমি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করি। তোমরা কি জানো রুনি কি ব্যবহার করে মাসিকের সময়? ম্যাডাম, রুনিকে বলি, রুনি বলে যে মাসিকের সময় নাকি ও কাপড় ব্যবহার করে। কাপড় যে ব্যবহার করে তোমরা কি জানো কিভাবে করে সেটা? না ম্যাডাম, কিভাবে করে ম্যাডাম? শোনো, কাপড় ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, কাপড়টি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ময়লা কাপড় একদম ব্যবহার করবে না, আর ময়লা কাপড় ব্যবহার করলে কাপড়ে থাকা জীবাণু ব্যাকটেরিয়া আমাদের রোগাক্রান্ত করবে আর আমরা অসুস্থ হয়ে পড়বো। তাই পরিষ্কার কাপড় ব্যবহার করবে। আর মাসিকের সময় যে কাপড়টি ব্যবহার করবে তা সাবান দিয়ে ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নেবে যাতে তাতে কোনো রোগ জীবাণু না থাকে। আর এই সময় ভুলেও টিস্যু বা তুলা ব্যবহার করবে না, ঠিক আছে? জি ম্যাডাম। আর যদি সামর্থ্যে কুলায় তাহলে স্যানিটারি প্যাড ব্যবহার করবে। আর শোনো, জি ম্যাডাম। আমরা স্কুল ছুটির পর রুনিদের বাসায় যাব, ঠিক আছে? জি ম্যাডাম, আমরা আমরা আবার আছি। ভুলিও না। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা যাও। ম্যাডাম আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। এটা রুনিদের বাসা। ও, দেখছো বাড়ির চারপাশে কিভাবে ময়লা আবর্জনা শুধু করে রেখেছে? চারিদিকে অনেক নোংরা। চলো তো রান্নাঘরটা দেখি। চল ম্যাডাম। দেখছো হাঁড়ি পাতিলগুলো উল্টিয়ে না রেখে কিভাবে সোজা করে রেখে দিছে? উচিত ছিল হাঁড়ি পাতিলগুলো উল্টিয়ে রাখতে। এইভাবে রাখলে তো পাতিলের ভিতর ময়লা ঢুকবে আর ওই হাঁড়িতে খাবার করলে তো খাবারের সাথে ময়লাগুলো পেটের ভিতরে যাবে। জি ম্যাডাম। আর অসুখ করবে। সাথী দেখো তো এটা কি? ম্যাডাম এটা তো পানি রাখার কলস।
সত্যি ম্যাডাম কাপড় দিয়ে শুকাইতে দিছে। চাঁদনি, জি ম্যাডাম। দেখো তো মা, ওইটা কি? ম্যাডাম ওটা তো ওদের টয়লেট। দেখো তো টয়লেটের কি অবস্থা? জি ম্যাডাম। ম্যাডাম কি গন্ধ, মাছি গন্ধ করতেছে। দেখছো বাড়িতে একটা নিরাপদ ল্যাট্রিন আছে কিন্তু তাও অপরিষ্কার। সাথী ডাকো তো রুনিকে। রুনি, এই রুনি, কাই অমন করে ডাকাইছেন পারে? ও ম্যাডামের ঘরে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? এই কি আর কই, দুঃখের কথা। গরিব মানুষের ওই ভালো ওই আছে ভালো মন্দ। তা হঠাৎ করে আমার বাড়ি আসলাম রুনিকে দেখতে, কিন্তু বাড়ি ঘরের কি অবস্থা করে রেখেছেন আপনারা? আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন না? আর রান্নাঘরের কি অবস্থা দেখলাম, হাঁড়ি পাতিলগুলো উল্টিয়ে না রেখে কিভাবে সোজা করে রেখে দিছে। আর পানির কলসটির মুখেও ঢাকনা দেওয়া নাই। ময়লা কাপড়গুলো ওইভাবে শুকাইতে দিছেন কেন? পরিষ্কার ভাবে রাখতে পারেন না? কি আর করবো ম্যাডাম, গরিব মানুষ, টাকা পয়সা নাই। টিউবওয়েলটা কদিন থেকে নষ্ট হইছে, না ধোয়া পাখলা না কম না কষ্ট হইয়া হয়েছে। ও আচ্ছা, রুনিকে একটু ডাকেন তো। ও রুনির সাথে দেখা করে যাচ্ছেন? তা থাকেন, তা ডাকান। রুনি, এ মা রুনি। কি মা? মা না বাইরে যাতে মা। ম্যাডাম আপনি? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইদিকে তো আসো তো মা। কেমন আছো? ম্যাডাম ভালো নাই। শুনলাম তোমার নাকি কয়েকদিন ধরে তলপেটে ব্যথা। জি ম্যাডাম। তো তুমি নাকি কাপড় ব্যবহার করো? জি ম্যাডাম। তুমি কি জানো কাপড় কিভাবে ব্যবহার করতে হয়? না। শোনো, কাপড় যেহেতু ব্যবহার করো তো একটা জিনিস সব সময় মাথায় রাখবা, কাপড়টি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর ময়লা কাপড় একদম ব্যবহার করবে না। ময়লা কাপড় ব্যবহার করলে কাপড়ে থাকা জীবাণু ব্যাকটেরিয়া রোগাক্রান্ত করবে আর তুমি অসুস্থ হয়ে পড়বে। রুনিমা! তাই একদম পরিষ্কার কাপড় ব্যবহার এবার করবে। কে আছে? ঠিক আছে ম্যাডাম। আইসো আইসো আইসো। আপা যে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? কখন আসলেন? এই তো একটু আগে আসলাম। চাচা, আপনি টিউবওয়েলের গোড়াটা পাকা করেননি কেন? মা কসে নেদি নুনাইতে পান্তা করে আর টিউবওয়েলের গড়া পাকা। এইভাবে রাখলে তো টিউবওয়েলের পাইপ দিয়ে পানির ভিতরে ময়লা যাবে আর ওই পানি পান করলে তো অসুখ করবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব টিউবওয়েলের গোড়া পাকা করে নেবেন, ঠিক আছে? আর আলহামদুলিল্লাহ কোথায়? ওদেরকে তো দেখছি না। মা, বাবা। ও মা। বাবা আইসো 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 বাবা। আই দেখো বাবা, তোমার স্কুলের ম্যাডাম আছে বাবা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ম্যাডাম ভালো, আপনি? এই তো ভালো আছি। এই দেখি দেখি তোমাদের নখগুলো। ছি, কত বড় বড় নখ আর ময়লায় পরিপূর্ণ। তোমরা নখ কাটতে পারো না? ম্যাডাম নখ আমরা তো দাঁত দিয়ে কাটি। ছি বাবা, আলাদা এরকম করা যায় না। চাচি, আপনি ওদের নখগুলো কেটে দিতে পারেন না? কি আর কই মা, মোর কথা তো কায়ও শুনে না, সারা দিন খালি ঘুরি ঘুরি বেড়াইবে এলা। এভাবে রাখলে তো খাবারের সময় ওই ময়লাগুলো খাবারের সাথে পেটের ভেতরে যাবে। ম্যাডাম। আর ওদের অসুখ করবে। ওর তো একদিন ডায়রিয়া হয়েছিল, স্কুল থেকে দৌড় দিয়ে পালিয়ে আসছে। তাই দেখছেন চাচি কি অবস্থা? এই শোনো, তোমরা নখ কাটবা, ঠিক আছে? চাচি, ঠিক আছে, ম্যাডাম। আপনি ওদের নখগুলো কেটে দেবেন। আচ্ছা ঠিক আছে? শোনো, আমাদের যদি সুস্থ থাকতে হয় তাহলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এভাবে বাড়ির চারপাশ ময়লা আবর্জনা ভর্তি, টিউবওয়েলের গোড়াও পাকা নাই, আর আপনিও সচেতন নাই হাঁড়ি পাতিলগুলো কিভাবে রাখছেন। এভাবে তো থাকা যাবে না। এভাবে থাকলে তো পরিবারে অসুখ বিসুখ লেগেই থাকবে। যত পারবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। আচ্ছা মা। আর আমাদের সুস্থ থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের ভালো থাকতে গেলে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখন একজন ফ্যাসিলিটেটর এসে আপনাদের সাথে নাটক সম্পর্কে আলোচনা করবে।